আল্লাহ বলেন ঈমানের কত দাম জানো? তুমি যদি তোমার এই চোখ দিয়া কাবা শরীফের দিকে শুধুমাত্র নজর করো, আমি আল্লাহ তোমার আমলনামায় চোখের দৃষ্টির কারণে, শুধুমাত্র দেখার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় নফল বন্দেগীর সওয়াব দিয়ে দেব। শুধুমাত্র তাই না মুসলমান, খেয়াল করেন, আপনি আপনার চোখের কত দাম জানেন? আপনি কোরআন শরীফ পড়া জানেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কোরআন পড়া জানে না, পড়ার সাধ্য ক্ষমতাও নাই, আফসোস করে যদি কোরআনের দিকে তাকায় বলে এটা আমার মালিকের কালাম, দৃষ্টিনিপাত করে মহব্বতের সাথে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে সওয়াব দান করে দেয়। শুধুমাত্র তাই না, আপনি যদি আপনার এই দুইটা চোখ দিয়ে আপনার মা বাবার দিকে তাকান, আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হজের সওয়াব পাওয়া গেল, এই যে কাবা শরীফের দিকে দৃষ্টি দেওয়ার কারণে আমি নফল বন্দেগীর সওয়াব পেলাম, এটা আমার বডিটা, আমার চোখটা হীরা জহরত মানিক মুক্তা দিয়া বানানো, এই কারণে না ঈমানের কারণে? ঈমানের কারণে। আর আপনার বাড়ির পাশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম যা আছে, আমার এই ভাইয়েরা যদি সারাদিন বসে বসে কোরআন শরীফের দিকে তাকানো তো দূরের কথা, কোরআন শরীফ নিয়ে গবেষণা করে, কোরআন শরীফ নিয়ে তাফসির করে, কোরআন শরীফ নিয়ে পড়ালেখা করে, সারাদিন যদি 14 খতমও করে, এরপরেও একটা সওয়াবও তার আমলনামার মধ্যে হবে না? হবে না। কোন কারণে? তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে বোঝা গেল যে আপনার ভিতরে যদি ঈমান আছে তাহলে আপনার আমলের দাম আছে, আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম। এখন ঈমানটা কাকে বলে এটা আমাদের বোঝার দরকার। কি আপনারা বিরক্ত হইতেছেন বাবাজি? আপনারা বুঝতে পারতেছেন তো? ঈমান যদি থাকে আপনার আমলের দাম আছে, ঈমান যদি না থাকে তাহলে আপনার আমলের কোনো কি নাই, দাম নাই। এই জিনিস, একটা জিনিস বুঝতে পারলেন, আগে ভূমিকা বুঝতে হবে। দ্বিতীয় নাম, এতটুকুন কথা আপনি মনে রাখেন। দ্বিতীয় পার্ট, তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমাদের জীবনে ঈমানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে ঈমান। এটা আপনারা বুঝতে পারলেন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম। দ্বিতীয় নাম্বার, ঈমান এমনি এমনি আসে না ঈমান আনতে হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। ঈমান এমনি এমনি আসে না ঈমান আনতে হয়? না, আবার একটু ভালো করে বলেন। ঈমান এমনি এমনি আসে না ঈমান আনতে হয়? ঈমান আনতে হয়। যে জিনিস আসে ওই জিনিস আবার যেতেও পারে, এটা কিন্তু আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আপনি ঈমান আনছেন, তার মানে ঈমান আপনার ভিতরে এখন আছে, জীবনে মনে হয় আর কোনোদিন যাবে না, না যাওয়ার সম্ভাবনা আছে? ঈমান কয় জিনিসের দ্বারা যায় এটা আপনাদের জানা দরকার, ভালো করে মনে রাখবেন। ঈমান মূল দুই জিনিসের কারণে নষ্ট হয়। কয় জিনিসের কারণে নষ্ট হয়? একটার নাম শিরক আর একটার নাম কুফর। কয় জিনিস হলো? ঈমান কয় জিনিসের দ্বারা চলে যায়? দুই জিনিসের দ্বারা। একটার নাম শিরক, ভালো করে বুঝবেন, একটার নাম শিরক আর একটার নাম কুফর। আচ্ছা, এখন আমার সাথে আপনারা বলেন, ঈমান কয় জিনিসের দ্বারা যায়? একটু আওয়াজ করে বলেন, ঈমান কয় জিনিসের দ্বারা যায়? আর একটু জোরে বলেন। এক নাম্বার, দুই নাম্বার কুফর। এক নাম্বার শিরক, দুই নাম্বার, আমি বলবো শিরক, আপনারা বলবেন ঈমান চলে যায়। আমি বলবো কুফর, আপনারা বলবেন ঈমান চলে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা রাসূলের একটা সুন্নাত। রাসূল মানুষকে বুঝাবার জন্য এক কথা 3 বার 4 বার করে করে রিপিট করতেন। আচ্ছা বলেন দেখি, শিরকের দ্বারা, শিরকের দ্বারা, কুফরের দ্বারা। সুতরাং শিরিক করা, কুফরি করা, যেখানে শিরিক আছে সেখানে আমরা নাই, যেখানে শিরিক আছে সেখানে, যেখানে কুফর আছে সেখানে। যাক, আলহামদুলিল্লাহ। এই দুইটা বিষয় আপনারা বুঝতে পারছেন। এই দুইটা বিষয় বোঝার পরে আমি আমার আলোচনার দিকে যাই। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতটা হলো, আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, তোমরা জানো, ফা'লাম, আল্লাহ আমরের সিগা, নির্দেশবাচক সিগা, অর্থাৎ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে বলেছেন ফা'লাম, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের জানা আবশ্যক, তোমাদের জন্য জানা ফরজ, তোমাদের জন্য জানা অতি গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য জানা অতি জরুরি। সেই বিষয়টা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
সেই আল্লাহ, ওই আল্লাহ, ওই মালিক, ওই খালেক, ওই রব, আন্নাহু নিশ্চয়ই তিনি আল্লাহ, লা ইলাহা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আছেন যিনি আমাদের মাবুদ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। এটা কোরআন শরীফের আয়াত। আমরা যে কালেমায়ে তাওহীদ বলে একটা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি কি পড়ি না? পড়ি। এই কালেমার অর্ধেক অংশ কোরআন শরীফ থেকে আমি আপনাকে দেখায় দিলাম। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশ কোরআন শরীফের মধ্যে আছে, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। কোরআন শরীফের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া মুমিন মুসলমান হওয়া যায় না। মুমিন মুসলমান না হলে আপনার জীবনের কোনো মূল্য নাই। গরু ছাগলের যে দাম আছে আপনার সেই দাম নাই। একজন কীটপতঙ্গের একটা কীটপতঙ্গের যে দাম আছে আপনার সেই দাম নাই। গ্রহ নক্ষত্রের যে দাম আছে আপনার সেই দাম নাই। খড়কুটার যে দাম আছে ঈমান ছাড়া আপনার সেই রকম দাম নাই। তার কারণ গরু ছাগলের কোনো বিচার হবে না, খড়কুটার কোনো বিচার হবে না, গ্রহ নক্ষত্রের কোনো বিচার হবে না, পশু পাখির কোনো বিচার হবে না, যে মানুষ তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার হবে আপনার। সুতরাং সেই দিনকে লক্ষ্য করে হলেও সেই দিন আমি কিভাবে বাঁচতে পারি এটার বন্দোবস্ত দুনিয়ার থেকে করে যেতে হবে। সেই দিন আমি কিভাবে নাজাত পেতে পারি তার বন্দোবস্ত দুনিয়ার থেকে করে যেতে হবে। দুনিয়াতে যদি আমি ঈমানের পথে না চলি, কোরআনের পথে না চলি, আমি যদি এই দুনিয়াতে আল্লাহ রাসূলের পথে না চলি, তাহলে আমি নিজে নিজে মুসলমান দাবি করতে পারি, কিন্তু আল্লাহর আদালতে কখনো মুক্তির ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহর আদালতে নাজাত পেতে হলে আপনাকে ঈমানের রাস্তায় আসতে হবে। আর ঈমানটার আসল যেই জিনিসটা, মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উভয় অংশ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে। এটার নামও একটা আছে, কালেমায়ে তাওহীদ। এটার নাম কি? কালেমায়ে তাওহীদ। তাওহীদ মানে কি? এখন আমরা তো মুশকিল, আমরা তো এত কিছু বুঝি না। আমি যদি আপনাকে বলি ভাই, যেই কালেমাটা পড়ে আপনি মুসলমান হলেন সেই কালেমাটা তাওহীদের কালেমা। এখন তাওহীদ মানে কি? তাওহীদ মানে কি এটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি অত ভালো করে বলতে পারবেন না যে হুজুর তাওহীদ মানে এই। তাওহীদ মানে কি এটাই জানেন না, অথচ মুমিন হয়ে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কি আছে এটা আমি যদি আপনাদেরকে বলি তাহলে ভালো করে বলতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কি কি আছে এটা যদি আমি আপনাকে বলি তাহলে ভালো করে বলতে পারবেন না। অথচ আমরা কালেমাটা মুখস্থ করে আমরা মুমিন মুসলমান হয়ে বসে আছি। আচ্ছা বলেন দেখি, কালেমা পড়লে আর মুখস্থ করলে মুমিন হওয়া যায় না? কালেমা যা আমাদের থেকে চায় সেটা কালেমাকে দিয়ে মুমিন মুসলমান হতে হয়। এজন্য কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? এই তিন জিনিস যে মুসলমানেরা বিশ্বাস করে তাদের কালেমার দাম আছে। এই তিন জিনিস যে মুসলমান বিশ্বাস করে না তার কালেমার কোনো দাম নাই। এক নাম্বার, ভালো করে বোঝেন, যেহেতু কালেমায়ে তাওহীদ, তাওহীদ কাকে বলে এটা একটু বলে নেই। তাওহীদ মানে একত্ববাদের ঘোষণা দেওয়া। কিসের ঘোষণা দেওয়া? একত্ববাদ। একত্ববাদ বলতে কি? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। সহজে বুঝিয়ে দিলাম। তাও একত্ববাদ মানে কি? হ্যাঁ, আপনাদের বলতে হবে, আজকে ওয়াজ মুখস্থ করে বাড়ি যেতে হবে। কারণ এটা যদি ঝামেলা থাকে তাহলে আপনার এই আজকের ওয়াজ মাহফিলে আসারও কোনো দাম নাই। আমার এই কথাগুলি কোট করেন, এই কথাগুলি নোট করেন, এই কথাগুলি রেকর্ড করেন। রেকর্ড করে আপনি অন্যান্য ওলামায়ে কেরামের কাছে নিয়ে যাবেন, তাদেরকে শোনাবেন। আমার কথা যদি সঠিক হয় আপনাকে মানতে হবে, সঠিক যদি না হয় আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। তবে আপনাকে এমনি এমনি এখানে বসে থাকলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? তিনটা জিনিস। এক নম্বর হলো তাওহীদের ঘোষণা। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে কি? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। ভালো করে বোঝেন, তাওহীদ মানে কি? আবার বলেন, তাওহীদ মানে একমাত্র আল্লাহ, অন্য কেউ না। হ্যাঁ,
তিনটা জিনিস। এক নম্বর তাওহীদ ফিজ জাত, দ্বিতীয় নম্বর তাওহীদ ফির রুবুবিয়্যা, তিন নম্বর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, এর মধ্যে আরেকটা আছে তাওহীদ ফিল হাকিমিয়্যা, অর্থাৎ এই দুইটা মিলে একটা। এই তিনটা জিনিস কালেমার মধ্যে আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে দুইটা জিনিস। এক নম্বর হলো ইতাআত, দুই নম্বর হলো মুহাব্বত। এই তিন আর দুয়ে কত হলো? হ্যাঁ, তাহলে কালেমার ভিতরে কয়টা জিনিস আছে? এই পাঁচটা জিনিস যে মানে তার কালেমা ঠিক আছে, এই পাঁচটা জিনিস যে বোঝে তার কালেমা ঠিক আছে, এই পাঁচটা জিনিস যে মানে না বোঝে না তার কালেমা ঠিক নাই। ভাইয়েরা মনে করবেন না যে হুজুর আমরা 80 বছর 90 বছর বয়স, আপনি আজকে ওয়াজ মাহফিল করে সব আমাদের ভুল বলে গেলেন। ভাই, আমরা যা জানি না সেটা আমাদেরকে জানতে হবে। সব মানুষ যে সব কিছু জানে বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা অনেক কিছুই জানি না, যেরকম আমিও অনেক কিছু জানি না। তো সুতরাং যেহেতু জানি না, এখানে শিখতে তো কোনো সমস্যা নাই। আমি আজকে আপনাদেরকে শিখাবো, আপনারা শিখবেন। আমি দরদ নিয়ে আপনাদেরকে কথাগুলি বলবো, আপনারা গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। শিখেন নাই ভাই, আজকে শিখে যান। আপনি এতদিন ভুলের মধ্যে ছিলেন, ভুল থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন। এই তো হয়ে গেল। আমি আপনাকে গালি দিতেও আসি নাই, কষ্ট দিতেও আসি নাই, আমি দাওয়াত দিতে এসেছি। সুতরাং দরদ আর মুহাব্বত নিয়ে আপনাদেরকে কথাগুলি বলার জন্য চেষ্টা করছি। এক নম্বর হলো তাওহীদ ফির রুবুবিয়্যা, দ্বিতীয় নম্বর হলো তাওহীদ ফিল ইবাদা, তৃতীয় নম্বর হলো তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ ফিল হাকিমিয়্যা। এই আরবি শব্দগুলি আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে, এজন্য আমি বাংলায় বলি। কষ্ট হইতেছে আপনাদের? কালেমা জানতে হবে। এক নম্বর, রব হলেন আল্লাহ, আর কেউ, হ্যাঁ মনে রাখবেন, এক নম্বর রব হলেন আল্লাহ, আর কেউ, হ্যাঁ এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, আবার বলেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, বিধানদাতা হিসেবে মানব একমাত্র আল্লাহকে, অন্য কাউকে। এই তিন কথা আপনাদের বুঝে আসছে? হ্যাঁ, এই তিন কথা আপনাদেরকে বুঝতে হবে। আবার শোনেন, রব হলেন একমাত্র আল্লাহ, আর কেউ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, বিধানদাতা একমাত্র আল্লাহ, আর কেউ। এই তিনটা জিনিস আছে কার মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এই তিন জিনিস আছে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে দুইটা বিষয়। এক নম্বর ইতাআত, দুই নম্বর মুহাব্বত। বলেন দেখি, এক নম্বর কি আছে? ইতাআত, দুই নম্বর আছে মুহাব্বত। এই আরবি শব্দগুলি আপনাদের জন্য কঠিন হবে, এজন্য সহজ বাংলায় বলি। এক নম্বর অনুসরণ, দুই নম্বর ভালোবাসা। দুই নম্বর কি? ভালোবাসা। এই দুইটা জিনিস আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। সুতরাং এই পাঁচটা বিষয় সম্পর্কে কোরআনের এই দুইটা আয়াত কালেমায়ে তাওহীদকে সামনে রেখে আপনাদের সামনে আমি বাদবাকি সময় আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে যারা এসেছেন, আমার এই ভূমিকাটা আপনারা বুঝতে পারছেন কিনা? ভূমিকাটা বুঝতে পারছেন তো? এটা কিন্তু শেষ পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার আলোচনাটা আজকে বোঝাও সহজ হবে, আমল করাটাও সহজ হবে। কিছু কথা শক্ত যদি হয়, তাহলে আপনি নরম করে নিয়েন, নরম হিসেবে নিয়েন। তার কারণ মা বাবা অনেক সময় সন্তানকে শাসন করতে গিয়া নরমের সাথে সাথে কিছু শক্ত কথাও বলে, কি বলে না? তবে যেহেতু মা বাবা, সুতরাং শক্ত কথা বললেও ওই শক্ত কথার পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে না? ওই শক্ত কথার পিছনেও কিন্তু একটা ভালোবাসা থাকে। এজন্য আপনার সাথে আমার শত্রুতার সম্পর্ক না, আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এজন্য এই বছর না, আমার জীবনের প্রায় শুরু লগ্ন থেকেই আমি এই কথা বলে আসতেছি যে আমার দেশের আওয়ামী লীগ আমার দেশের বিএনপি আমার দেশের জামাতি ইসলামের লোকেরা আমার দেশের জাতীয় পার্টির লোকেরা আমার দেশের ডানপন্থী লোকেরা আমার দেশের বামপন্থী লোকেরা এমনকি আমার দেশের ভিতরে ভিন্ন মত আর পথ তো দূরের কথা, আমার দেশের ভিতরে যে সমস্ত মগেরা বসবাস করে তারাও আমার দেশের ভিতরে যে সমস্ত হিন্দু ভাইয়েরা বসবাস করে তারাও আমার। একজন আলেমের কাছে, দায়ীর কাছে কোনো শত্রু বলতে কিছু না, সবাই আমার। তার কারণ শুধুমাত্র
আমি জান্নাতে যাব, আলেমরা জান্নাতে যাবে, আলেমদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকেরা ভুল করলে তাদেরকে মুহাব্বতের সাথে দাওয়াত দিয়া তাদেরকেও জান্নাতে বানাতে হবে। বিএনপির লোকেরা ভুল পথে চললে তাদেরকেও দাওয়াত দিয়া জান্নাতের পথে আনতে হবে। হিন্দুরা ভুল করলে, ভুলের মধ্যে আছে, ওদেরকেও ইসলামের ছায়া তলে এনে ওদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার শত্রু কেউ নাই, দুনিয়ার সবাই আমাকে শত্রু মনে করে, কিন্তু যদি মনে করে করুক, কিন্তু আমি রাসূলুল্লাহর একজন ওয়ারিস হিসেবে, আমি রাসূলুল্লাহর একজন দ্বীনের দায়ী হিসেবে, আল্লাহর দ্বীনের ধারক বাহক হিসেবে আমি সকলের, আমি কি কথা ভুল বললাম? রাগ করলেন আপনারা যে হুজুর আপনি এটা আবার কি বললেন? রাগ করলেন আপনারা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি একজন অসুস্থ মানুষ, গত কয়েকদিন যাবত আমার ঠান্ডা, অনেক আক্রান্ত ঠান্ডায় আমি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই এলাকার মানুষকে 2-4টা কথা সুন্দরভাবে বলার জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়া দোয়া কইরা এরপরে আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরা আমার সময়ের দাম আছে, আপনার সময়েরও দাম আছে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে শুরুর দিকে আপনি চলে যান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর নবী শুধুমাত্র একা, তার ডানে সাহায্যকারী কেউ নাই, তার বামে সাহায্যকারী কেউ নাই, তার সামনে সাহায্যকারী কেউ নাই, পিছনেও সাহায্যকারী কেউ নাই, একমাত্র আল্লাহর পয়গম্বর একা। আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে ঘোরে, আর আল্লাহর পয়গম্বর দরদ মাখা দিল নিয়ে দাওয়াত দেয়, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মুশরিকেরা শোনো, লাখ মানাত জাতের ইবাদত করে কোনো লাভ নাই, ওদের উপাসনা করে কোনো লাভ নাই, ওদের কথা মেনে কোনো লাভ নাই, ওদের সামনে মাথা ঠেকায়া কোনো লাভ নাই। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে ঘুরে আর এই কথার দাওয়াত দেয়। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবী 3 বছরে মাত্র 35 জন মানুষ পেয়েছিলেন। কয় বছরে কয়জন? ইবতিদায়ে ইসলামের শুরুতে মাত্র 3 বছরের ভিতরে 35 জন মানুষ, এর চাইতে বেশি মানুষ আল্লাহর নবী পায় নাই। এরপরেও সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি মক্কার নেতৃস্থানীয় কোনো লোকজন ছিল না, মক্কার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, দুনিয়ার হাইসিয়তে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ছিল না, একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, দুনিয়ার হাইসিয়তে নিম্ন, অত টাকা পয়সা তাদের নাই, অত নামদাম তাদের নাই, অত ক্ষমতা তাদের নাই। আল্লাহর নবী দাওয়াত দিলেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর ঘরের থেকে সর্বপ্রথম তার বিবি ইসলাম গ্রহণ করলেন। এরপরে আল্লাহর নবীর খাদেম যে ছিল তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন। এরপরে আল্লাহর পয়গম্বরের দাওয়াতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মুসলমান ভাইরা আমার, ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম, তাদের জন্য নামাজ পড়াটা এত সহজ বিষয় ছিল না। ইসলাম আনয়ন করার পর সাহাবায়ে কেরামের জন্য দিন মানাটা সহজ বিষয় ছিল না। আজকে তো আমরা আজান হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি কি পারি না? নামাজ না পড়লাম, কিন্তু মসজিদে যাওয়ার পরিবেশ আছে না নাই? আমরা যদি মসজিদে যাই তাহলে মসজিদের ভিতরে আমাদেরকে ধরে কেউ পিটায়, মসজিদের ভিতরে আমাদেরকে ধরে কেউ মারে, জরিমানা লাগায়। যদি আমরা যাত্রা সার্কাসও লাগাই, এরপরেও তো জরিমানা লাগায় না, প্রশাসনের উল্টা অনুমোদন দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? একদিকে এটাই হলো মানব রচিত মতবাদের কুফল। একদিক দিয়ে লম্বা লম্বা লেকচার আমরা শুনতে পাই, নীতি কথা বিভিন্ন প্রধানের মুখ থেকে আমরা শুনতে পাই যে দেশের ভিতরে মাদক চলবে না, ইয়াবা চলবে না, এই দেশের ভিতরে চাঁদাবাজ চলবে না, সন্ত্রাসী চলবে না। কিন্তু বাস্তব সমাজে আমরা দেখতে পাই যারা দেশের ভিতরে মাদকের বিস্তার যাতে না ঘটে, এই সম্পর্কে যারা লম্বা লম্বা লেকচার দেয়, তাদের মদদে আর প্রশ্রয়ে আমার
দেখি। সুতরাং ডাবল স্ট্যান্ডার্ড যারা করে আমরা তাদেরকে কখনো সাপোর্ট করি না, এই নীতিকেও আমরা সাপোর্ট করি না। আমাদের এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আপনার সন্তান গাঁজা খায়, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আপনার ভাই একটা গাঁজা খায়, আপনি কিচ্ছু বলতে পারবেন না। তার কারণ তার পিছনে ব্যাগ শক্ত আছে। আগেকার দিনে মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, সালাম। আর এখনকার দিনে মুরব্বী গেল না হুজুর গেল, দেখারও টাইম নাই। বিড়িতে টান দিয়া ফু দিয়ে আকাশের দিকে তাকায় থাকে আর দেখে ফু গেল কদ্দুর, কতক্ষণ ঠিক কিনা। এই সমাজ কেন হয়েছে? এই সমাজ হয়েছে এই কারণে, কোরআনের সংস্পর্শে না আসার কারণে, কালেমা না বোঝার কারণে, তাওহীদ না বোঝার কারণে। বিষয়টা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? দেশের চতুর্পাশ দিয়ে বিজিবি বসানো আছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। সীমান্ত পাহারা দেওয়ার জন্য অত্যন্ত প্রহরীরা সেখানে বসে আছে। আমার প্রশ্ন হলো, শুধুমাত্র এই সরকার না, বিগত সরকার, তার আগের সরকার কোনো সরকারি মাদককে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তার এক নম্বর কারণ হলো যে ক্ষমতা যাদের কাছে আছে তারাই হয়তো বা চায় না এদেশ থেকে মাদক দূরীভূত হয়ে যায়। তাছাড়া বিজিবি থাকার পরেও, বর্ডার গার্ড থাকার পরেও, কঠোর নিরাপত্তা থাকার পরেও সীমান্ত দিয়ে চোরাচালান হয় কিভাবে? ইয়াবার ফ্যাক্টরি তো বাংলাদেশের ভিতরে নাই, ফেন্সিডিলের ফ্যাক্টরি তো বাংলাদেশের ভিতরে নাই, মদের ফ্যাক্টরি তো বাংলাদেশের ভিতরে হয়তো বা থাকতে পারে, তবে উন্নত কোয়ালিটির মদ তো ইউরোপ আমেরিকা থেকে আসে। তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি জনসভায় দাঁড়িয়ে লম্বা লেকচার দিলেন, লম্বা ভাষণ দিলেন, মাদক মুক্ত দেশ চাই, তাহলে আমার প্রশ্ন, আপনি যদি মাদক মুক্ত দেশ চান তাহলে মাদক বর্ডার ক্রস করে বাংলার জমিনে ঢোকে কিভাবে জানতে চাই? আপনার প্রশ্ন করার দরকার আছে না? আমি কি রাজনৈতিক কোনো বক্তব্য দিলাম? বাস্তবতা তুলে ধরলাম। ওই মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো নিজেদেরকে মুসলমান দাবি করে। প্রিয় ভাই, দুঃখের বিষয় হলো এটাই। আল্লাহ বলেন, কে বলেন? মদ হারাম, চলবে না। শুধু একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। আল্লাহ বলেন মদ হারাম, সুতরাং মদ চলবে। আরেকটু জোরে বলেন, চলবে। জুয়া হারাম, সুতরাং জুয়া চলবে। জেনা হারাম, সুতরাং জেনা চলবে। এখন কেউ যদি আইসা বলে যে করো, কোনো সমস্যা নাই, তাহলে সে কি আল্লাহকে মানলো? যদি বলে যে মদ হারাম, কে বলছে? বলে আল্লাহ বলছে। বলে আমাদের দেশে একটু একটু মদ চলে, তাহলে বলেন দেখি সে কি আল্লাহকে মানলো? ও কি কালেমা বুঝছে? হুকুমদাতা হিসেবে আল্লাহকে কি সে মানছে? আমার প্রশ্ন হলো যে প্রিয় ভাই, আপনিও মুসলমান, যে ওই মদের বৈধতা দেয় সংসদের ভিতরে বসে, সেও একজন মুসলমান। আমার প্রশাসনের যেই ভাই মদ এবং জুয়ার লাইসেন্স দিয়ে দেয়, সেও একজন মুসলমান। মেলার ভিতরে ও নগ্ন অর্ধনগ্ন নর্তকীদের নাচের পারমিশন যে দেয়, সেও একজন মুসলমান। তাহলে আমার একটা প্রশ্ন হলো যে আপনি মদের বৈধতা দিয়া আল্লাহর হারামকৃত বিষয়টা আপনি বৈধতা দেওয়ারকে, যদিও বা বৈধতা দেন, মুসলমান থাকেন কিভাবে? আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটার বৈধতা আপনি দিয়া আপনি আল্লাহর গোলাম না, আপনি প্রকৃতপক্ষে বিদ্রোহ করেছেন। আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহর গোলাম হওয়া যায় না। আওয়ামী লীগের ভাইরা, আওয়ামী লীগের যে সমস্ত দলীয় প্রোগ্রাম আছে, এগুলাতে যদি অংশগ্রহণ না করেন, তাদের দলের যে নির্দেশনা আছে, এগুলো যদি না মানেন, দলের ভিতরে রাখবে? যারা আমার অন্য দল করে, তারা যদি সেই দলের উপর থেকে যে নির্দেশ আছে, মনে করেন যে তারেক জিয়া সাহেব নির্দেশনা দিয়ে দিল, আপনি বললেন আমিও বিএনপি করি, আমি ওনারটা মানি না, তাহলে বলেন দেখি আপনার বিএনপির নেতা তো দূরের কথা, সদস্য পদও কি থাকবে? দলীয় প্রধানের কথা না শুনলে, ওই দলের সদস্য পদ যদি না থাকে, তাহলে আপনি কালেমা পড়ে আল্লাহ তাআলার গোলাম হয়েছেন। আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখায়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে বিদ্রোহ করে কিভাবে আল্লাহর গোলাম থাকা যায়? আমি আপনার কাছে প্রশ্ন করব না, আপনি আপনার কাছে প্রশ্ন করে দেখেন কথা কোন ঠিক না বেঠে। আল্লাহর বিরোধিতা করে আল্লাহর গোলাম থাকা যায়? আল্লাহর নবী এই কারণে উহুদের ময়দানে দান শহীদ করেছিলেন। আল্লাহর নবী এই কারণে উহুদের ময়দানে দান শহীদ করেছিলেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন এই ইসলামের জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন এই ইসলামের জন্য। আল্লাহর পয়গম্বর তো দান মোবারক শহীদ করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর নবী তো এই কারণে সাহাবায়ে কেরাম সহ তারা ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, মাল দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সম্মান সম্ভ্রম দিয়েছিলেন। একমাত্র আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ বলা বানায়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহর এই দুনিয়াটাকে জান্নাতের একটা টুকরা বানাবার জন্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী এই দুনিয়ার ভূখণ্ডটা মক্খরদের হাতে দেওয়ার জন্য আল্লাহর নবী দান শহীদ করেন নাই, ঘুষখোরদের হাতে দেওয়ার জন্য নয়, ইসলাম বিদ্বেষীদেরকে দেওয়ার জন্য নয়। আল্লাহর নবী সব মানুষ সোনার মানুষ বানাবার জন্য কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই দাওয়াত তো গ্রহণ করতে হবে। আমার প্রশ্ন, আল্লাহর বিরোধিতা আমরা কেন করি? আল্লাহর বিরোধিতা এ কারণেই করি আমরা তাওহীদ বুঝি নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী দাওয়াত দেন আর বলেন তোমরা আসো, তোমরা কালেমা পড়ো। সবাইকে কালেমা পড়ছিল? সবাই কালেমা পড়ে নাই, তবে যারা পড়ছিল এখন আপনি তাদের সাথে মিলান। এটার নামে তাফসির, এটার নামে ব্যাখ্যা। আমি সরাসরি তাফসির বলবো না, এখানে অনেক অপ্রাসঙ্গিক কথা ঢুকে যাচ্ছে। এজন্য আমার এই ওয়াজকে আজকে আপনি তাফসির মনে করবেন না, বরং ওয়াজ মনে করবেন, ইসলামী আলোচনা মনে করবেন। যেহেতু অপ্রাসঙ্গিক কথা ঢুকিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা একটু মেহেরবানি করে কষ্ট দিব কি? আপনাদের ভালো লাগতেছে? আপনাদের ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? ওই যে একটা কথা আছে না, ঘর কা মুরগি ডাল বরাবর, অর্থাৎ নিজের ঘরের যদি দেশি মুরগিও থাকে এটা রান্না করলে নাকি ডালের মতো লাগে। আমার এই কথাগুলাই যদি আপনি আমাকে 50,000 টাকা দেওয়া লাগতো, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে যদি আপনাকে আনা লাগতো, তাহলে আমাকে যদি আনা লাগতো তাহলে আপনারা বুঝতেন। তো এখন ওই না চাইতেই তো আমি এসে গেছি, তো এজন্য আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আরেকটু জোরে বলেন, ভালো না খারাপ? চলবে কি চলবে না? সামনের মানুষ যারা আছেন একটু মেহেরবানি করে, পিছনের ভাইরা যারা দাঁড়ানো একটু মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে চলে আসেন। আমার আলোচনা চলতেছিল, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন, আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়ার পরে সব মানুষ মুসলমান হয় নাই। নবীজির দাওয়াতে যারা মুসলমান হয়েছিলেন তাদের অবস্থাকে একটু আপনারা মনোযোগের সাথে শোনার জন্য চেষ্টা করেন। মুসলমান ভাইরা রে আমার, সময় আমার হাতে খুবই কম হওয়ার কারণে কথাগুলি আমি আপনাদের মাঝে গুছিয়ে বলতে পারবো কিনা আমি জানি না। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন মুসলমান, আল্লাহর পয়গম্বরের দাওয়াতে এমন ভাবে মুসলমান হয়ে গেল, এমন ভাবে কালেমা তারা বিশ্বাস করলো। রে মুসলমান ভাইরা, আমরা যারা মুসলমান হয়েছে আজান শোনার পরেও আমরা ক্ষেতের ভিতর থেকে মসজিদের দিকে যাওয়ার হিম্মত আমাদের হয় না। আমরাও তো কালেমা পড়লাম, আমরা কালেমা পড়ার পরে আমাদের কানের ভিতরে যখন আজানের ধ্বনি আসে তখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আল্লাহর দিকে দৌড় দিতে পারি না। ও মুসলমান, আমরাও তো মুসলমান। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের হাতে গড়া যারা, তারাও তো ঈমানদার ছিল, কিন্তু আমার ঈমানের সাথে তার ঈমানের সাথে একটু কোয়ালিটিতে মিলান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে আল্লাহর নবীর দাওয়াতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। ও ভাই, ইসলাম গ্রহণ করার পরে তার ঈমানের জজবাটা এই পরিমাণ বাড়লো। আমার ঈমান তো 1 লাখ টাকা দান করে তো দূরের কথা, 1 লাখ টাকা যদি রাস্তার ভিতরে পড়ে থাকে আমার ঈমান সেখানেই শেষ হয়ে যায়। 1 লাখ টাকা দেখলে আমার ঈমানে আর কাজ করে না। টাকা কার, চোরের না বাটপারের, ভালো মানুষের না কার, এই বিষয়টা জানার আগেই টাকা পকেটের ভিতরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরাও তো ঈমান আনলাম রে ভাই। আমার ভাইরা টাকা পড়ে থাকা তো দূরের কথা, কিন্তু আমাদের সমাজের ভিতরে যেহেতু 95 থেকে 95 ভাগ মানুষ মুমিন মুসলমান, তাদের ভিতরে ঈমান আছে, পড়ে থাকা তো দূরের কথা। কিন্তু আমরা কোনো অফিস আদালতের ভিতরে যখন যাই, আমরা যখন কোনো কাজ করতে যাই, তখন সে একজন মুসলমান অফিসার অনেক ক্ষেত্রে দেখবেন দাঁড়িয়ে আছে, আবার টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজের দাগ কপালের ভিতরে আছে, এরপরেও কিন্তু সে পড়ে থাকা তো দূরের কথা, টেবিলের নিচ দিয়ে নিয়েও পকেটের ভিতরে রাখে না। ও ভাই, তখন তার ঈমানটা কোন জায়গায় থাকে? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আল্লাহর পয়গম্বরের হাতে গড়া প্রথম মুসলমান, নিজের ঘরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেল। এ ভাই, মুসলমান হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের তো সম্পদ বলতে কিছু নাই।
আল্লাহর নবী যখন ছোট অবস্থার ভিতরে তার আম্মা যান 6 বছর বয়সে তার আম্মার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী এখনো মায়ের পেটের ভিতরে আছে, পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের আব্বার ইন্তেকাল হয়ে গেল। এরপরে দাদার কাছে মানুষ হলেন, দাদা মারা গেল। এরপরে চাচার কাছে লালিত পালিত হলেন, চাচাও দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বরের সহায় বলতে কিছু নাই, আল্লাহর পয়গম্বরের সম্পদ বলতে কিছু নাই। আল্লাহর পয়গম্বর এখন আমার ভাইরা যখন দাওয়াত দিয়ে মুসলমান বানায়, মুসলমান বানানোর পরে কাফেরদের পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যায়, কাফেরদের পক্ষ থেকে আমার ভাইরা নির্যাতন শুরু হয়ে যায়। তারিখের কিতাবের মধ্যে লেখা হয় মুসলমানরা, আমার ভাইরা মক্কার লোকেরা মুসলমান হওয়ার পরে কাউকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কারো বাগান কবজা করে নেওয়া হয়েছে, কারো সহায় সম্পদ এই সবগুলি কাফেরেরা বাজেয়াপ্ত করে যখন নিল, এখন ভাইরা শুধুমাত্র তার কাছে আছে ঈমান, অন্য আর কোনো কিছু নাই, শুধুমাত্র আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য কিছু নাই। এই কালেমা যখন মুসলমানেরা নিজের ভিতরে নিল, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, পয়গম্বর কালেমা যখন পড়লাম, ঈমান যখন আনলাম, 7 আসমান দুনিয়াও যদি আমার থেকে চলে যায়, যাক, আমার অন্তর থেকে আমি কালেমা বের করতে পারবো না। কাফেররা আমার বাড়ি নিয়ে গেছে, যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। কাফেররা আমার ঘর নিয়ে গেছে, যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। ও ভাই, আল্লাহর পয়গম্বর এখন এই মুসলমানদের কি ব্যবস্থা করবে? বাড়িতে গিয়ে বলে, বিবি আমার এক ভাই কালেমা পড়ার কারণে তার ঘর নাই, কালেমা পড়ার কারণে তার উপরে অত্যাচার, কালেমা পড়ার কারণে তাকে আর কোনো কিছু করতে দেয় না, এখন কি অবস্থা হবে বলো? তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইমানদার কাকে বলে? মুসলমানের একটু গভীর মনোযোগ। এবার একদল ইমানদার ঈমান আনতে গিয়া কাফেরদের দ্বারা নির্যাতন আর নিগৃহীত হয়ে তাদের সব অত্যাচার সহ্য করে তার সব কিছুকে তাদের হাতে দিয়ে দিল, সব কিছু বাজেয়াপ্ত হয়ে গেল। এরপরেও একদল ঈমান ছাড়ে নাই। আবার যখন আরেকজন ঈমানদার মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে পয়গম্বর বললেন, তখন বলে, পয়গম্বর তার হয়তো সম্পদ না থাকতে পারে, তার হয়তো সহায় না থাকতে পারে পয়গম্বর, কিন্তু মক্কার ভিতরে যত ধনী মহিলা আছে আল্লাহ তাদের ভিতরে একজন আমাকে বানিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পয়গম্বর, আমি তো একজন মক্কার ধনী মহিলাদের ভিতরে একজন। আমার এক ভাই ঈমানের কারণে যদি সম্পদ হারাইতে পারে, আমি তার ঈমানদার একজন বোন হিসেবে, ঈমানের বোন হিসেবে পয়গম্বর ইসলামের জন্য, ঈমানের জন্য, কালেমার জন্য আমার সম্পদ আমি তাকে দিয়ে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কোয়ালিটি দেখছেন? ঈমানের কোয়ালিটি দেখছেন? একদল ঈমান আনতে গিয়া সব ছাড়লো, এটা যখন আরেক ঈমানদারের কাছে গেল, তখন কয় যে ও ছেড়ে দিছে, আমি ঈমানদার, ঈমানের টাকা যা পুরো করে আমি দিয়ে দিলাম, চিল্লে এখন সুবহানাল্লাহ। আর আমরা আরেকজনের ক্ষতি না করলে পেটের ভাত হজম হয় না। এমনও অনেক মাতব্বর আছে, এ দল কেউ বলে কেস কর, ওই দল কেউ বলে কেস কর, মাঝখান দিয়া থানার সাথে কন্ট্যাক্ট করে টাকা খায়, আছে না নাই? ও কিন্তু ঈমানদার। তাহলে এখন আপনি চিন্তা করেন উনি কোন কোয়ালিটির ঈমানদার। এখন আপনি বলেন এই কোয়ালিটির ঈমানদার ঈমান আনয়ন করার পরে এই ঈমান তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে, এই ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যায়? দেওয়া যায় না। এজন্য আমাদের ভেজাল মার্কা ঈমান আনা দরকার না, সহি ঈমান আনা দরকার, সহি ঈমান আনা দরকার। সহি ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। আল্লাহর ব্যাপারে কয় জিনিস? ভালো করে বলেন, আল্লাহর ব্যাপারে কয় জিনিস? আর রাসূলের ব্যাপারে কয় জিনিস? আল্লাহর ব্যাপারে কয় জিনিস? রাসূলের ব্যাপারে কয় জিনিস? মোট কয় জিনিস? 5। 1 নাম্বার, খাঁটি ঈমানদার হওয়ার জন্য 1 নম্বরে রাখবে রব একমাত্র আল্লাহ। রব একমাত্র কে? এটাকে বলা হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যা। তাওহীদ ফির রুবুবিয়্যা, রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া, আরেকটু জোরে বলেন, রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া
আর কেউ নাই। বিষয়টা আপনাদের মনে আছে দেখতেছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হয়ে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ শোকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা জিনিসের দরকার বলছিলাম? 3টা। এর ভিতরে 1 নম্বর রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। হ্যাঁ ভাই, রব মানে কি? বলে রব মানে কি জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা ইমামও পড়ে, মুক্তাদিও পড়ে, মাইয়ের জানাজা করতে গিয়া, ওয়াজ করতে গিয়াও পড়ে, দোয়া করতে গিয়াও পড়ে। পড়ে কি পড়ে না? জোরে কোন পড়ে কি পড়ে না? এর ভিতরে রবের কথা আছে। আল্লাহ পাক বলেন রব কি জানো না বান্দা? রব কি জানো না? রব হলো যিনি না চাইতেই তোমার সব কিছু প্রয়োজন পুরা করে দেন, না চাইতেই যিনি সব দেন, তিনি হলেন রব। রব কাকে বলা হয়? না চাইতেই যিনি সব দেন তিনি কি? রব। না চাইতেই যিনি সব দেন তিনি কি? রব। এখন না চাইতে আল্লাহ কি কি দিচ্ছেন? আমি যে বললাম যে রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। দেখেন কথার বাস্তবতা আছে কিনা। রব কাকে বলে হুজুর? বলে রব কাকে বলে এটাও কোরআন থেকে জিজ্ঞাসা করি। কোরআনকে বললাম কোরআন রব কাকে বলে? কয় চেনো না? রব্বিল আলামিন। না চাইতেই যে আল্লাহ তোমার সব চাওয়াকে পূরণ করে দিছে, উনি তোমার রব। উনি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। লাত তোমার রব নয়, মানাত তোমার রব নয়, উজাইর তোমার রব নয়। থিওরি অফ ট্রিনিটির ভিতরে যে 3জন খোদার কথা আছে উনিও তোমার রব নয়। দেবদেবী আর মূর্তিরা তোমার রব নয়। তোমার রব হলো ওই একজন আল্লাহ, ওই এক আল্লাহ, ওই একক আল্লাহ, ওই একমাত্র আল্লাহ যিনি না চাইতেই তোমার সবকিছুকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, গভীর মনোযোগের সাথে শোনার জন্য চেষ্টা করেন। সময় আমার হাতে খুবই কম হওয়ার কারণে অন্যদিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। অশিক্ষিত বাবাজিরা, সমাজের সাধারণ মানুষ যারা আছো তোমরা শোনো। আল্লাহ বলে ও মুসলমান ও কাফের বেঈমান তোমরা যারা আছো, দুনিয়ার ভিতরে মানুষ যারা তোমরা শোনো, আমি তোমাদেরকে কিভাবে বানালাম। ইন্না খলাকনাল ইনসানা, আমি মানুষকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম। কেমনে মাটির নির্যাস থেকে বানালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা, তোমার বয়স কত? বলে 40 বছরের পিছনে তুমি ফিরে যাও। তোমার নাম কি? বলে আব্দুল করিম। তোমার বংশ বলে মন্ডল অথবা খাঁ। তোমার বংশমর্যাদা পদ পদবি অনেক কিছু আছে। তোমার বয়স 40। হাল আতা আলাল ইনসান, হে মানুষেরা তোমার জীবনে এমন একটা সময় ছিল 40 বছরের পিছনের দিকে তুমি যদি ফিরে যাও, তাহলে 40 বছরের পিছনে ফিরে গিয়ে দেখবে তোমার আব্দুল করিম নামের কেউ ছিল না, আব্দুর রহমান নামের কেউ ছিল না, অমক মুন্সি, অমক খাঁ, অমক মন্ডল, অমক পদ পদবিওয়ালা ব্যক্তি বলতে কিছু ছিল না। তাহলে ভাই এই অমক মন্ডল খাঁ কোথা থেকে আসলো? অমক মানুষ, অমক পদ পজিশনের মানুষগুলি কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, কোন জায়গা থেকে আসলো তোমরা কেউ চাও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাতা, তোমার পিতা যে খাদ্যগুলিকে গ্রহণ করেছে, এই খাদ্যগুলিকে প্রক্রিয়াজাতের মধ্য দিয়ে, এই খাদ্যগুলিকে আমি আল্লাহ পাক প্রক্রিয়া করার মধ্য দিয়ে বডির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি আল্লাহ এগুলাকে প্রোটিনে পরিণত করেছি, এগুলাকে অনেকটাতে আবার ভিটামিনে পরিণত করলাম, অনেকগুলাকে আবার রক্তে পরিণত করলাম। এই খাদ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা খাই, এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নাপাক পানি দিয়া তৈরি ওই বীর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্য থেকে আল্লাহ বানালেন। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ভাইরা খেয়াল করেন আমরা কোন জায়গা থেকে আসলাম। আমরা কেউ দরখাস্ত করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে আমাদেরকে পাঠাইছি। এজন্যই তো কবিতার ভাষায় বলে, দর্দ দিল কে আরজু সে পয়দা কিয়া ইনসান কো। একটু গভীর মনোযোগ। দর্দ দিল কে আরজু সে পয়দা কিয়া इंसान को वरना दाद के लिए
কন্নাথে কারুবিয়া। আল্লাহর জিকির করার জন্য গাছের কোনো অভাব নাই। ইসাব্বিহু কুল্লা শাইইন, সব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, ইবাদত করে। আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতার অভাব নাই। হে মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ার ভিতরে মাখলুকাতের কোনো অভাব নাই। এরপরেও আল্লাহ পাক বলেন, না চাইতেই তোমাদেরকে কেমনে বানালাম। আল্লাহ পাক বলেন, তোমার মাতার পিতা যখন তারা বিশেষ মুহূর্তের ভিতরে মিলিত হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইশারায়, আমার ইচ্ছায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার পিতার শুক্রাণুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এর ভিতরে সংরক্ষণ করলাম, সংরক্ষণ করার পরে এটা ছিল একটা নাপাক পানি। এ ভাই, কিসের আমার এত অহংকার? আমার ক্ষমতার বড়াই করা তো চলবে না, আমি নাপাক দিয়ে তৈরি। আমার বড়ত্ব করা চলবে না, এলেমের বাহার চলবে না, ক্ষমতার বাহাদুরি আমার চলবে না। তার কারণ হলো আমার সৃষ্টির শুরুতে আমি কি ছিলাম। এটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের অহংকার করার কোনো অধিকার নাই। তার কারণ হলো, ও ভাই মুসলমান, একজন গরিব মানুষ যে অন্যের বাড়িতে চাকরি করে খেয়েছে, অন্যের বাড়িতে যে কামলা বেচে খেয়েছে, সে যদি ব্যারিস্টার হওয়ার পরে অহংকার করে, গর্ব করে, আকাশের দিকে তাকায় যদি জমিনে চলে, তাহলে কিন্তু মানুষ বলে, আজকে তোমার এত টেম্পার, কয়দিন আগে কি ছিলে একটু তুমি তাকায়া দেখো। বলে কি বলে না? আল্লাহ পাক বলেন, কিসের তোমার অহংকার? তোমার অহংকার করার কোনো রাইট নাই, অহংকার করার তোমার কোনো অধিকার নাই। তার কারণ হলো, তুমি কি, তুমি তো এক নম্বর আমার কাছে চাও নাই। আমি আল্লাহ না চাইতেই তোমাকে বানালাম কেমন করে বান্দা? বলে, তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার বাপরে নাপাক পানি যখন গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিপায়ারিং করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে আমার কুদরতের জরব লাগায়া, আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ আলাকা বানালাম, ঝুলন্ত গোশতের দ্বারা, রক্তের দ্বারা আমি আল্লাহ বানালাম। এরপরে ফাখালাকনাল আলাকাতা মুজগা, এখান থেকে রক্তের দলাটাকে আমি আল্লাহ গোশত বানালাম। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাখালাকনাল মুজগাতা ইজামা, এরপরে আমি আল্লাহ এই রক্তে গোশতের দলা, এই গোশতের দলার ভিতরে আমি আল্লাহ সুন্দর করে হাড় লাগাইয়া দিলাম। তোমার মাথার হাড়গুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে সেট করলাম। তোমার হাতের আঙ্গুলগুলি কুদরত দিয়ে সেট করলাম। তোমার পায়ের আঙ্গুলগুলি, তোমার বুকের হাড্ডিগুলি, তোমার পিঞ্জরের হাড্ডি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালাম। ও বান্দা, মহব্বত করি কত তুমি কি জানো? তুমি তো ছিলা একবারে নাপাক। এই নাপাক থেকে আমি আল্লাহ পাক একটু অল্প নাপাক বানালাম, অর্থাৎ নাপাক পানি থেকে রক্ত বানালাম, রক্ত থেকে আমি আল্লাহ গোশতের দলা বানালাম। গোশতের দলার ভিতরে আমি আল্লাহ পাক কুদরত জাহির করে দিয়ে এখান থেকে তোমার একটা বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। এই স্ট্রাকচার তৈরি করার পরে তোমার বডিটা তৈরি হয়ে যাওয়ার পর, হে মুসলমান ভাইরা খেয়াল করেন, বডিটা তৈরি হয়ে যাওয়ার পর আমার আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযাম লাহমা, এই যে দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর চেহারা দেখো, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার প্যাকেট করে সুন্দর করে সাজায়া দিলাম। এমন সুন্দর করে সাজালাম, ওই যে তুমি চাঁদের দিকে তাকায় দেখো, চাঁদ কত সুন্দর আবাময়। 14 তারিখের চাঁদ দেখে কত কবিতা লিখলো কবি, কত সাহিত্য রচনা করলো, কত রাজনীতিবিদেরা পর্যন্ত বক্তব্য দিল, কত উপন্যাস লেখকেরা ওই আবামণ্ডিত 14 তারিখের রাতের সুন্দর চাঁদকে নিয়ে কত সুন্দর করে সাহিত্য লিখলো। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই যে চাঁদ দেখো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসান, मैंने इंसान को बनाया আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া। ওই যে তুমি গ্রহ নক্ষত্রের দিকে তাকায়া দেখো, তুমি তো কত ক্ষুদ্র, তুমি কি জানো? তুমি যেই পৃথিবীর ভিতরে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 20 কোটি পৃথিবী এক জায়গায় করে জোড়া দিয়া কোন নক্ষত্রের ভিতরে যদি দেওয়া হয়, ব্ল্যাক হোল নামক একটা জায়গা আছে, এরকম কোটি কোটি নক্ষত্র গিলে ফেলতে পারে, এরকম জায়গা আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন শোনো, ওর চাইতেও তোমার দাম বেশি, হীরা জহরতের চাইতেও তোমার দাম বেশি, মানিক মুক্তার চাইতেও তোমার দাম এতটাই বেশি। মানুষ যখন হীরাকে ব্যবহার করে হীরার দাম, মানুষ যদি হীরাকে ব্যবহার না করে হীরার কোনো দাম নাই। মানুষ যদি সোনা ব্যবহার করে সোনার দাম, মানুষ যদি সোনা ব্যবহার না করে সোনার কোনো দাম নাই। আজকে মানুষ কাগজের টাকা ব্যবহার করে, এই কারণে কাগজের টাকার দাম। আজকে যদি মানুষ কাগজের টাকা ব্যবহার না করে, গভর্নমেন্ট যদি পার্লামেন্টের ভিতরে বিল এনে যদি বলে আর 2020 সালের 22 সালের 21 সালের এই সমস্ত সংখ্যায় যে টাকাগুলি ছাপা হয়েছিল, এই টাকাগুলি আর চলবে না। যত সুন্দরী থাকুক, যার ছবি থাকুক, ওই টাকার কাগজের কোনো দাম আছে নাকি? আল্লাহ পাক বলেন শোনো, এত সুন্দর করে বিনা দরখাস্তে তোমাকে বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত জিবরিল আমিন এসে যখন এই আয়াতগুলো সূরা মুমিনুনের এই আয়াতগুলো তেলাওয়াত করে, আমার ভাইরা খেয়াল করেন, আমরা তো কেউ আরবি বুঝি না। হাদিসের মর্মবাণী বোঝা তো দূরের কথা, কোরআনের মর্মবাণী বোঝা তো দূরের কথা। কোরআন নিয়ে রিসার্চ আর গবেষণা করা তো দূরের কথা, হাদিস নিয়ে গবেষণা করা তো দূরের কথা, কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা জানি না। ও মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, হে আল্লাহ, দুইজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি আপনি আল্লাহর থেকে আমি পয়গম্বর চেয়ে নিলাম। এক নাম্বার হলো আবু জেহেল, আর এক নাম্বার হলো হযরতে ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ এই দুইজনের ভিতর থেকে যে কোনো একজনকে আপনি পছন্দ করিয়া হেদায়েত দিয়ে আপনি আইয়িদিল ইসলাম, ইসলামের মর্যাদা, ইসলামের সম্মান আর শক্তি আপনি বাড়ায় দেন। ও ভাই, কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে নির্বাচন করেছেন। এ মুসলমান বাবাজি, হযরতে ওমর কোন ওমর? আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে নবুয়তের দরজা বন্ধ, আমার পরে আর কেউ নবী হবে না। লাউ কানা বাদি নবিয়া লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন, আমি পয়গম্বর সত্য জবানে ঘোষণা দিলাম, সেই পথটা আল্লাহ ওমরের জন্য নির্ধারিত করতেন। আমার পরে নবী হলে ওমর হয়ে যেত। ওই হযরতে ওমর আল্লাহর পয়গম্বরের পাশে বসা। এই যে আমি বললাম, এই আয়াতটা যখন নাজিল হয়, হযরতে ওমরকে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইজামা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ বলেন, এরপরে তো 10 মাস 10 দিন পরে অথবা 9 মাসের পরে আমি আল্লাহ অনন্য সুন্দর দামি আর আশরাফ করিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর যখন এই আয়াতটা পড়লেন, হযরতে ওমর আরবের একজন পণ্ডিত মানুষ, আরবি সাহিত্যিক জানা মানুষ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর বসে থাকতে পারলেন না। আল্লাহর পয়গম্বরের কাছে থেকে এই আয়াতটা শোনার পরে হযরতে ওমর সাক্ষ্য দেয় আল্লাহর ব্যাপারে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ব্যাপারে সাক্ষ্য দেয়? আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলে, আল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে না চাইতে মানুষ বানাইতে পারে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা কিন্তু আগেই কোরআন শরীফের আয়াত ছিল না। হযরত ওমর পাশ থেকে বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহ, বরকতময় আমার আল্লাহ, আহসানুল খালিকিন, কতটা সুন্দর স্রষ্টা আমার আল্লাহ, কতটা সুন্দর সৃষ্টিকারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা বড় পছন্দ হয়ে গেছে। আরশ থেকে আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে বলে, ও জিবরাইল শোনো, এটা আর ওমরের কথা নয়, ওমরের কথা আমার কাছে এত সুন্দর পছন্দ, যাও যাও ঘোষণা দিলাম, ওমরের এই কথা আমি আল্লাহ কোরআনের অংশ বানায়া দিলাম। ভাই, হযরতে ওমরের এই কথাটা কেন কোরআন শরীফের অংশ হলো? মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরতে ওমর বললেন, ফাতাবারাকাল্লাহ, বরকতময় আমার আল্লাহ, আহসানুল খালিকিন, কত না সুন্দর স্রষ্টা আল্লাহ, সবচাইতে বড় সুন্দর আল্লাহ, সৃষ্টিও করেন সুন্দর করিয়া। দর্দ দিল কে
आरज़ू से पैदा किया इंसान को वरना तो के लिए कम न थे करूबिया। ए भाई দুনিয়ার ভিতরে আমার ভাইরা খেয়াল করেন আল্লাহ এত সুন্দর স্রষ্টা কেমনে দুনিয়ার ভিতরে যত কারিগর আছে এরা ভালো থেকে ভালো বানাইতে পারে, খারাপকে রিফাইনিং করে কমপ্লিট ভালো বানানোর ক্ষমতা দুনিয়ার ভিতরে কারো নাই। আপনি একজন সোনার কাছে গিয়া ভাঙ্গা সোনা দিবেন, এর ভিতরে মেহনত করে কারিগরি খাটাইয়া সুন্দর করে স্বর্ণালঙ্কার তৈরি করে দেবে। আপনি একজন মানুষকে কাদা মাটি দেবেন, এই কাদা মাটি দেওয়ার পরে সে সুন্দর করিয়া ডাইসের ভিতরে ফালায়া এটাকে সুন্দর করে পোড়ায়া ইট বানায়া দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু বলেন তো দেখি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যত সুন্দর ইট পোড়ার কারিগরি হোক না কেন, যত সুন্দর বাটা হোক না কেন, যত সুন্দর মালিক হোক না কেন, যত সুন্দর মেশিন হোক না কেন, গোবরের দলা একখান নিয়ে যদি বলেন সুন্দর ইট বানাও, পারবে? পারবে? আপনার এলাকার ভিতরে ঘোষ নাই? এলাকার মধ্যে না থাকলে আশেপাশে আছে না নাই? এই ঘোষেরা কি করে? ঘোল বানায়, দই বানায়, মিষ্টি বানায়। বানায় কি বানায় না? বানায়। এগুলো কি দিয়ে বানায়? হ্যাঁ, একটু জোরে বলেন কি দিয়া, আর একটু জোরে বলেন কি দিয়া। তাহলে এরা কারিগর, এরা কারিগর, মিষ্টির কারিগর, ঘোলের কারিগর, মাখনের কারিগর, বানায় দুধ দিয়া। আপনার এলাকার ভিতরে সবচেয়ে যে সুন্দর ঘোষ আছে, সবচেয়ে যে ভালো কারিগরি, যে ভালো মিষ্টি বানাইতে পারে, সবচেয়ে ভালো একবারে গ্রেটে নাম্বার ওয়ান কারিগর, তাকে যদি আপনি গিয়ে বলেন যে ভাই এই যে তোমাকে আমি একবারে আমেরিকার অস্ট্রেলিয়ার গরুর খাঁটি সোনা দিলাম, তোমার কারিগরি খাটাইয়া তুমি একটু দেখি একটা এই মিষ্টি বানাইয়া দাও দেখি, পারবে? ওর কারিগরি ওখানে আছে? নাই। আল্লাহ হযরত ওমরের কথা এত পছন্দ কেন করছেন? আল্লাহ বলেন, হে মানুষ তুমি কি দেখো না দুনিয়ার কোনো কারিগর যত সুন্দরী হোক না কেন সোনা দিয়া দুধ বানাইতে পারবে না, দুধ থেকে ভালো বানাইতে পারবে। আর আমি আল্লাহ, তুমি ছিলে নাপাক পানি, এই নাপাক থেকে আমি আল্লাহ রিফাইনিং করে আমি আল্লাহ বানালাম রক্তের দলাকে রূপান্তর করে বানালাম গোশতকে রূপান্তর করে আমি আল্লাহ সুন্দর করে এমন সুন্দর করে বানালাম সুম্মা আনশানাহু খালকান আখার। সিলা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, যেটা বের হলে মসজিদের ভিতরে যাওয়া যায় না, নামাজ পড়া যায় না, কোরআন শরীফ ধরা যায় না, পড়া যায় না, এমন একটা জিনিস থেকে আমি আল্লাহ আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে তার চাইতে সুন্দর করে বানালাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমি কত সুন্দর স্রষ্টা। হযরত ওমর তো বুঝে ফেলছে, আমরা তো বুঝতে পারি নাই। এজন্য হযরত ওমর বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাওহীদ ফির রুবুবিয়্যাহ কাকে বলা হয়? আল্লাহ বলেন, হে বান্দা এভাবে আমি তোমাকে বানিয়েছি, তুমি চাও নাই। এরপরে মুসলমান আল্লাহ তাআলা বা মুসলমান কারদাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা চাই নাই। এরপরে আল্লাহ আমাদের দুনিয়ার আসমান জমিনের ভিতরে আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য মুয়াসসার করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সিম্পল করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন। আপনার দুনিয়ার যেটা যত বেশি জরুরত এটা তত বেশি সহজ করে দিয়েছেন। আপনার জন্য পানি জরুরত, আল্লাহ তাআলা এই পানি যদি চাউলের খাদ্যের মতো কিনে খাওয়া লাগতো তাহলে মানুষের পিণ্ডাই কুলাইতো না। কথা কোন ঠিক কিনা? আপনি এখানে টিউবওয়েল গাড়বেন, আল্লাহ বলেন আমি যে রব, তুমি টিউবওয়েল গাড়বা, চাপ দিবা, টিউবওয়েল গাড়ার প্রযুক্তি নাই, একটু খোঁড়ার পরে তুমি হাত দিয়ে করলেও পানির লেভেল যখন উপরে থাকে এখান থেকে পানি বের করে দেব আমি আল্লাহ। খরা হয়ে গেছে, জমিন খুঁড়ে পানি পাচ্ছ না, আমি যে রব তোমার জরুরত পুরো করব। আকাশকে মেঘাচ্ছন্ন বানায়া বৃষ্টির ফোয়ারা দিয়া তোমাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে রব, তোমার কি দরকার না চাইতি? বলে আল্লাহ আমার তো বাতাসের দরকার। বলে বাতাস কোন জায়গায় দরকার? বলে আল্লাহ ঘরেও দরকার, বাইরেও দরকার, জেলের ভিতরে থাকলেও দরকার, জেলের বাইরেও দরকার, হাসপাতালের বেডে থাকলেও দরকার, ক্ষেত খামারে থাকলেও দরকার। আল্লাহ বলেন যাও ইজি করে দিলাম, তুমি শুধু নিঃশ্বাস টানবা আর নিঃশ্বাস ছাড়বা, বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা আমি আল্লাহ ফ্রিতে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আর কি চাই? বলে আল্লাহ খাদ্য চাই, জমিনকে উর্বর করতে হবে। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার একটা দায়িত্ব আছে, জমিন একটু খোঁড়ো, বীজ একটা লাগাও, এটা লাগায় আমার উপরে তাওয়াক্কুল করে বাড়িতে চলে আসো।
আতাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে যখন জমিনের ভিতরে খোসা দিয়ে একটা বীজ জমিনের ভিতরে বপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগায়া দেয়। ফেরেশতা লাগায়া দিয়া বলে আমার বান্দা আমার উপরে তাওয়াক্কুল করছি, সুতরাং আমার বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম। আতাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আমার বান্দার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। এজন্য মুসলমান ভাইরা না চাইতেই যিনি দিয়ে দেন উনি হলেন রব। তাওহীদ ফির রুবুবিয়্যাতের এক নম্বর ব্যাখ্যা হলো রব হিসেবে একমাত্র মানতে হবে আল্লাহকে। মুসলমান ভাইরা আমার, এখানে আমি আপনাদেরকে প্রাসঙ্গিক একটা কথা বলে যাই। আপনার উপরে যার যত বেশি দয়া থাকবে, আপনার উপরে যার যত বেশি ইহসান থাকবে, আপনার উপরে যার যত বেশি করুণা থাকবে, তার কথা আপনি তত বেশি শুনতে মানতে বাধ্য। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনার একেবারে গরিব মানুষ, আপনি টাকা পয়সা কিচ্ছু নাই, কিচ্ছু নাই টাকা পয়সা। এই আমির সাহেব ধরে নিয়ে ওনার কাছে মনে করেন যে ক্ষমতা আছে, উনি ধরে নিয়ে বললেন তোমার তো কিছু নাই, তোমার উপরে আমি একটা দয়া করি, এহসান করি। উনি নিয়ে সরকারি একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বানিয়ে দিল, একটা চাকরি তাকে দিয়ে দিল, 90,000 টাকা মাস বেতন। এখন উনি যদি কিছুদিন পরে যদি দেখা হয় আর যদি একটা কথা বলে, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলি আরন্তি, এটা আমরা এই অঞ্চলের ভাষায় বলি কি বলি না, তো এইটা যদি একটা নির্দেশ যদি করে যে তোমার অমুক কাজটা করতে হবে, তাহলে বলেন দেখি সে যদি কৃতজ্ঞ হয় তাহলে শুনবে কি শুনবে না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। অবশ্যই। আচ্ছা শুনবে না কে? অকৃতজ্ঞ যে অকৃতজ্ঞ, যে নাফরমান সে শুনবে না, আর যে কৃতজ্ঞ সে অবশ্যই শুনবে। এখন আমাদের হায়াত ছিল না, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি সব কিছু হয়েছে আমার জীবনের কারণে। কিসের কারণে? আমার জীবন, আমার হায়াতের কারণে। এই হায়াত না চাইতেই সব কিছু যেহেতু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, সুতরাং ওই আল্লাহ যদি আমাকে আর আপনাকে কোনো হুকুম করেন, তাহলে সেই হুকুম মানে কারা? কৃতজ্ঞ বান্দা যারা। কথা ভালো করে বুঝে আসছে তো? ওই আল্লাহর হুকুম মানে কারা? কৃতজ্ঞ বান্দা যারা। ওই আল্লাহর হুকুম লঙ্ঘন করে কারা? আল্লাহর অকৃতজ্ঞ আর নাফরমান বান্দা যারা। কথা বলেন ঠিক কিনা? এটা বললাম এক কথা। দ্বিতীয় নম্বর কথা হলো তাওহীদ ফির রুবুবিয়্যাহ। এখানে দ্বিতীয় নম্বর কথা হলো যে যার পিছনে যত বেশি খরচ করে, কথা বলার, আদেশ করার নৈতিক অধিকার সে তত বেশি লাভ করে। খেয়াল করেন, আপনার সন্তানের পিছনে আপনার ইনভেস্ট সবচেয়ে বেশি, খরচ করেছেন সবচেয়ে বেশি। এজন্য আপনার সন্তানকে মানুষমান করতে, একটা পর্যায়ে নিয়ে যেতে আপনার শারীরিক কষ্ট, আপনার মেধা, আপনার টাকা পয়সা খরচ হয়েছে কি হয় নাই? গুরুত্ব দিয়ে শুনবেন, খরচ হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। এখন এই সন্তান কার কথা শোনার, কার, এই সন্তানকে শাসন করার, এই সন্তানকে হুকুম দেওয়ার অধিকার কার? পিতার। কার? পিতার। কেন? এর সব কিছুর পিছনে পিতার হাত আছে, পিতার অবদান আছে। সুতরাং এজন্যই তো আমাদের সমাজের মধ্যে বলে যে ভাত খাওয়াইয়া বড় করি আমি, টাকা খরচ করি আমি, আর তুই ওর কথা শুনবি। এই জন্য সে ঘাট ধরে কিন্তু ওখান থেকে নিয়ে আসে। আসে কি আসে না? ঘাট ধরে নিয়ে আসে। এই অধিকার সমাজের কেউ কিছু বলে না, মাতব্বরেও কিছু বলে না যে তুমি ঘাট ধরে নিয়ে আসলে কেন। ঘাট ধরে আমার সন্তানকে নিয়ে আসার অধিকার আমার আছে, হুকুম করার অধিকার আমার আছে, হুকুম মানতে বাধ্য করার অধিকার আমার আছে, কারণ ওর সব কিছুর পিছনে আমার অবদান আছে। সুতরাং এখান থেকে বোঝা গেল যেহেতু আমার জীবনের পিছনে আছেন একমাত্র আমার রব আল্লাহ, আমার হায়াতের পিছনে আছেন একমাত্র আমার রব আল্লাহ, আমার ইজ্জত সম্মানের পিছনে আছেন একমাত্র আল্লাহ, আমার ক্ষমতার পিছনে আছেন একমাত্র আল্লাহ, আমার ইজ্জতের পিছনে আছেন একমাত্র আমার আল্লাহ, আমার সমস্ত কিছুর পিছনে যেহেতু একমাত্র আল্লাহ আছেন, সুতরাং হুকুম যদি কারো মানতে হয়, হুকুম যদি কেউ দেওয়ার অধিকার রাখে, একমাত্র আল্লাহই রাখে, আর পৃথিবীর কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই যদি রাখেন, তাহলে মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম, আমি অন্য কারো হুকুম মানতে বাধ্য নই। আবার বলেন, আরেকটু জোরে বলেন। আমি আল্লাহর গোলাম, আমার হায়াত আমার আল্লাহর দান, আমার মৌত আমার আল্লাহর দান, আমার আকাশে
বিশ্বাস এটা আমার আল্লাহর দান, আমার আয় উন্নতি এটা আমার আল্লাহর দান। সুতরাং আমার সব কিছুর পিছনে যেহেতু আছেন আল্লাহ, সুতরাং আল্লাহর হুকুম ছাড়া যারা বান্দা তারা অন্য কারো হুকুম মানতে পারে না। যারা মানে তারা পরোক্ষভাবে স্বীকৃতি দেয় আমি আল্লাহর নাফরমান বান্দা, আমি আল্লাহর বাধ্য বান্দা নই। কথা কোন ঠিক? ওই যে উনি যে রব না চাইতে সব দিছেন, পিতামাতা যদি শুধুমাত্র টাকা পয়সা খরচ করে আপনার ঘাট ধরতে পারে, তাহলে আল্লাহ সব কিছু দিয়া আপনাকে হুকুম করতে পারে না? আল্লাহর হুকুম করার অধিকার আছে না নাই? যদি কেউ আপনাকে বলে আল্লাহটা মানা যাবে না, আপনি মানবেন? মানা কি দরকার না না মানা দরকার? না মানা দরকার। কেউ যদি আপনাকে বলে যে আল্লাহটা মানা যাবে না, এটা যদি বলে, তাহলে আল্লাহর যারা বান্দা তারা বলবে আমি আল্লাহর গোলাম, আমাকে হুকুম করার অধিকার একমাত্র আল্লাহর আছে, কারণ আমি আমার না আমিও আল্লাহর। সুতরাং আমি যেহেতু আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা অন্ততপক্ষে আমার নাই। সুতরাং তুমি 14 দাগের বাইরে থাকো। হে মুসলমান, এটা যদি আমরা আমাদের তাওহীদ ফির রুবুবিয়্যাহটা বুঝে আমরা যদি এই কথাটা আওয়ামী লীগের ভাইরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে পারতো, বিএনপির ভাইরা যদি বিএনপির নেতাকর্মীদের বলতে পারতো, জাসদ বাসদের যারা যদি তাদেরকে বলতে পারতো, যারা কালেমা বিশ্বাস করে তারা যদি বলতে পারতো, আপনারা আপনাদের জায়গায় ততক্ষণ ঠিক থাকবেন, আপনারা আপনাদের চেয়ারে ততক্ষণ ঠিক থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার জীবনের ভিতরে আমার আল্লাহর হুকুমকে আপনি ঠিক রাখবেন। আপনি যদি আমার জীবনে দখলন্দাজির চেষ্টা করেন, আল্লাহর বিরুদ্ধে কারণ করেন, আমি আপনার সাথে থাকতে পারবো না। এটা যদি বলতে পারতো, বাংলাদেশের ভিতরে মদের বার তৈরি হতো না। এটা যদি ইমানের দাবি নিয়ে বলতে পারতো, আমি কারো রাজনীতির বিরোধিতা করি না, যে যার দল করেন কিন্তু কোরআনের বাইরে যাওয়া যাবে না। এটা যদি ইমানদার মুসলমানেরা বলতে পারতো, বাংলাদেশের ভিতরে মদের আইন পাস হতো না, বাংলাদেশের ভিতরে সুদ জুয়া চলতো না, বাংলাদেশের ভিতরে টাকা পাচার করে বেগম পাড়া বানানোর মতো সাহস কেউ পেত না। ভাই কিভাবে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা আল্লাহ বলেন আপনাকে যে বানিয়েছেন, আমাকে যে বানিয়েছেন সে বলেন আল্লাহ। কে বলেন? যে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আমি আপনাকে বাধা দেব না, তবে কোরআনের বর্ডারকে ক্রস করা যাবে না। এই বিষয়ে আপনারা সবাই একমত সবাই? শোনেন, আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চুন্নি, এটা একটা মাত্র মিসাল। ফর এক্সাম্পল আপনাকে বলছি আপনার বুঝাবার জন্যে, যে চোর এবং চুন্নি এর হাত কেটে দাও, চোর এবং চুন্নির হাত যদি কেটে দাও, এটা আল্লাহর বিধান। সুতরাং আপনি যখন চুরির কেস নিয়ে আপনি যখন আদালতে যান, আদালতে গিয়ে যখন বলেন এই যে আমার 10,000 টাকা চুরি করছে, বিচারক বিচার দায়ের করার পরে তিনি ফয়সালা দিয়ে দিলেন ওর 10,000 টাকা ঘুরে দাও, 3 মাসের জেল দাও। আপনি কানতলা নাচাইতে চলে আসেন, বিচার আমি সুন্দর পেয়েছি। বিচার কাটটা পাইছেন? বিচার আপনি পাইছেন কাটটা, আপনি যে খুশি হলেন, বিচার আপনি কাটটা পেয়েছেন, আল্লাহটা পান নাই। আপনার তখন বলার দরকার ছিল যে জজ সাহেব, বিচারক সাহেব, হাকিম সাহেব, আপনি যে বিচার করলেন এটা কার বিচার? এটা কি আমি যার, ওটা কি তার বিচার না আপনার বিচার? বলে না এটা তো আমার বিচার, এটা তো মানব রচিত বিচার। বলে শোনেন, আপনি আপনারটা আমি খাইও না, আপনারটা আমি পড়িও না, খাই আল্লাহর, পড়ি আল্লাহর, আমি আল্লাহর। সুতরাং আমি আল্লাহর গোলাম, আপনারটা মানতে পারবো না, আল্লাহর বিচার প্রতিষ্ঠা করতে হবে। বলার দরকার ছিল, বলেন নাই কেন? তাওহীদ ফির রুবুবিয়্যাহ বোঝেন নাই এই কারণে। প্রিয় মুসলমান ভাইরা, এটা যদি পাস হতো তাহলে বাংলাদেশের ভিতরে কেউ দুর্নীতি করতে পারতো না, দুর্নীতিতে 1 নম্বর হতে পারতো না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না বাংলাদেশ। আমার বাংলাদেশ সম্ভাবনাময় এক দেশ। মালয়েশিয়া, আপনারা গ্লোবাল পলিটিক্স এবং গ্লোবাল নলেজ যারা রাখেন তারা জানেন, মালয়েশিয়া আমাদের দেশ থেকে পিছনে ছিল বিগত 30, 40, 50 বছর আগেও, কিন্তু সেটা সারা পৃথিবীর উন্নত দেশসমূহের একটা রোল মডেলে পরিণত হয়েছে। আমরা পারলাম না কেন? আমরা পারলাম না এই কারণে যে আমাদের দেশের ভিতরে চোর চোটকা বেশি, আমাদের দেশের ভিতরে চোর চোটকা বেশি। ঠিক যে আপনি বললেন, আপনি একটু হিসাব করে ঠিক বলেন, শুধুমাত্র নেতা নেত্রীদের গাল বাড়লে তো আপনারা ঠিক বলেন। আপনি একটু আপনার দিকে তাকান,
আপনি আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করেন, আপনি আপনার স্ত্রীর হক চুরি করছেন, আপনি আপনার মায়ের হক চুরি করছেন, আপনি আপনার পিতার হক চুরি করছেন, আপনি আপনার পড়শির হক চুরি করছেন, আপনি আপনার সন্তানের হক চুরি করছেন, আপনি আপনার ভাইয়ের জমি দেন নাই, আপনি আপনার বোনের জমি দেন নাই। নেতা নেত্রীরা চুরি করার কারণে যদি অপরাধী হয় তাহলে ওরা বড় চোর হলে আপনিও ছোট চোর। মনে রাখতে হবে। এজন্য অন্যকে কিছু বলার আগে নিজের দিকে আঙ্গুল থাকে চারটা, ঠিক বলবেন তো ঘুরে চারটা আপনার দিকে আসবে। সাবধান হওয়া আমাদের দরকার আছে না নাই? তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমাদের এই বিষয়টা খেয়াল করা দরকার যে যতক্ষণ পর্যন্ত চুরি বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত দেশ শান্ত হবে না। আর চুরি কখনো চোরদের দ্বারা বন্ধ, আরেকটু জোরে বলেন, চুরি কখনো চোরদের দ্বারা বন্ধ হয় না। চুরি কখনো চোরদের দ্বারা বন্ধ হয় না। কারণ ওই জায়গায় চেয়ারে বসে যে বলবে চুরি করলে হাত কাটা, ও জানে যে প্রজেক্ট একটা অর্ধেক হাত অথবা ফুল 3/1 অথবা 1/3 যদি আমি পেটের মধ্যে না ঢুকাই তাহলে আমার সব কিছু লস হয়ে গেল। এজন্য সে বিরোধিতা করে বলবে, আরে এটা তো বর্বর আইন, এটা তো বর্বর আইন, এটা তো মানুষ করতে পারে না, মানুষ হয়ে মানুষের হাত কেটে দিতে পারে, এটা তো হতে পারে না। আমি বলতে পারি মানুষের প্রতি তোমার দরদ না, তোমার দরদ তোমার পেটের প্রতি। কথা কণ্ঠে কিনা? আরে মানুষ হয়ে মানুষের হাত কাটতে না পারলে মানুষ হয়ে গরিবের পেটে লাথি মারতে পারে কিভাবে? গরিবের পেটে লাথি মারতে পারে কিভাবে? এজন্য চোরের দ্বারা যেরকম ভাবে চুরির বিচার হয় না, কারণ জানে চুরির বিচার যদি হয় বেগম পাড়া বানানোর অপরাধে সর্বপ্রথম তাদের 2 হাত আর পা কেটে দেওয়া হবে। কোরআনের আইন। আপনারা খুশি না বেজার? আমার তাওহীদ ফির রুবুবিয়্যা আজকের মতো আলোচনা শেষ। আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে বাদবাকি 4টা সম্পর্কে আবার যদি কোনো জায়গায় কখনো সুযোগ হয় তাহলে আবার ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আর আগামী বছর যদি আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের মাঝে এখানেই আবার নিয়ে আসেন তাহলে আবার এখান থেকেই আলোচনা শুরু হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমার আলোচনা শেষ।